আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজ আমার টাইগার মুরগির 37 দিন চলছে। তো 37 দিন বয়সে আমি সকালে শুধু লিভার টনিক 7 লিটার পানিতে 7 ml লিভার টনিক মিশিয়ে ওদের পানি দিচ্ছি। আর মুহূর্তে সকাল 10টা হবে। তো 10টার দিকে আমি যে বালুগুলি দেখতেছেন, আমি প্রতিদিনই সকালবেলা বালুগুলি পাও দিয়ে, যেরকম ধানে পাও দেয় যেরকম করে, ঠিক ওরকম করে আমি পাও দিয়ে নাড়া দিয়ে দেই। তো বালুগুলি ধুতে খুব পরিষ্কার থাকে। আর মোটামুটি এরকম আমি 5-6 দিন হলো করছি। তো ফলাফল মোটামুটি ভালো দেখতে পাচ্ছি। এতে আমার মুরগিগুলো আগের তুলনায় অনেক উৎফুল্লভাবে আছে। তো ভালো লাগতেছে। তো এই পদ্ধতিটা আমার করাতে মনে হয় যে কাজে দিয়েছে। তো আপনাদেরকে বলবো, আপনারা হয়তো এই পদ্ধতিটাও ইউজ করতে পারেন যদি আপনাদের বালুর লিটার হয়ে থাকে। আর আপনাদের একটু ছোট করে আমার ছাদে থেকে আমার এলাকার গ্রামের ভিউটা ছোট আকারে দেখানোর চেষ্টা করব। দেখুন, এখন ধান কাটা কিন্তু শেষ। আজ ঈদের 3য় দিন। তো মোটামুটি ভিউটা সুন্দর কিনা আপনারা দেখে জানাবেন। এই পাশটা আমার পুরাতন বাড়ি ছিল, আর এই পাশটায় ওই যে হাই রোড চলে যাচ্ছে, ওই যে গাড়িগুলো, ওটা হলো পাবনা টু ঢাকা হাই রোড, যাকে আমরা বলি বিশ্ব রোড। তো এই পাশটায় দেখুন অনেক, আমাদের গ্রামটা অনেক মোটামুটি গাছপালা দিয়ে ভরপুরই আছে। যদিও আমার বাড়িতে অত গাছপালা নেই, নতুন গাছ লাগিয়েছি, আম গাছ, রামবুতান গাছ, ডাব গাছ। তো গাছগুলো এখনও ছোট, যেহেতু নতুন বাড়ি সেই জন্য। বাট আমার পুরাতন বাড়িতে অনেক গাছ আছে। আর দেখুন, আমার ছাদের যে ছিল এগুলি আমি কালার করে দিয়েছি ঈদের আগেই। তো এখন মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে, সাদা হয়ে গেছে। আগে ইটের জন্য ভালো দেখা যায় নাই। তো এই পাশটায় এখন এই যে আমার মুরগির খামারের ভিতরে যাব, ওদেরকে একটু লাড়াচাড়া করে দেব, কারণ অনেকক্ষণ হলো বসে আছে। এখন একটু রোদ উঠছে, তো সেই জন্য ওরা বসে আছে, খাবার খাচ্ছি কম। তো আমি ওদের একটু উঠায় দিয়ে নিই, তারপরে আবার আপনাদের দেখাবো। তো ওরা আসলে বসে থাকতে, মানে রৌদ্রের সময় বসে থাকতে খুব আনন্দ ফিল করে। আমি এই সময় ফ্যান দিয়ে দেই ঘরের ভিতরে, কারণ এখন একটু তাপমাত্রা বেশি। এই তাপমাত্রায় কিছু কিছু মুরগি আছে, স্ট্রোক করার সম্ভাবনা থাকে। তো আমি সেফ এক্সিটে আমি 2টা ফ্যান দিয়ে দিয়েছি অলরেডি। তো ওদের একটু নাড়াইয়া দিলাম যে উঠে পানি পিপাসা লাগলে খা, আর খাবার খাইতে চাইলে খা অল্প বিস্তার। কারণ খাবার না খেলে তো আর গ্রোথ আসবে না। ওরা বসে থাকতে তো বসেই থাকবে, মানে অলসতার ভিতরে ওদের কাজ করবে আর কি। তো সেই জন্য ওদের একটু লাড়া দিয়ে দিলাম যে ওঠ। তখন দেখুন এই যে আমি নাড়া দেওয়াতে কিন্তু ওরা খাবারও খাচ্ছে, দেখুন পানিও খাচ্ছে। এতক্ষণ কিন্তু খাইলো না, শুয়ে বসেই ছিল। তো এই লাড়া দিলাম, এর ফলেই কিন্তু ওরা একটু খাবারের পাত্র এবং পানির পাত্রগুলো অগ্রসর হয়েছে। তো এরকম পদ্ধতি আপনারাও ট্রাই করবেন যখন দেখবেন মুরগি বসে আছে। কারণ অনেক সময় কিন্তু বসে থাকলে মুরগিগুলো প্যারালাইসিস হয়ে যায়। তো প্যারালাইসিস আক্রান্ত হলে দেখা যায় যে আপনার মুরগিগুলো বৃদ্ধি তো হবেই না, এবং রোগ বালায় ভরপুর হয়ে যাবে।
মেডিসিনের পানি চলবে। দুপুর 2টার দিকে আমি আবার পানিগুলো চেঞ্জ করে সাদা পানি দিয়ে দেবো। দেখুন ওরা খাবার খাচ্ছে, বাট আবার এখন ধীরে ধীরে শুয়ে বসে পড়ছে। তো থাক, অল্প বিস্তারই খা, কারণ এখন গরমের সময়, বেশি না খেলে চলবে। তো 3টার পরবর্তীতে আবার আমি খাবার ওদের দিয়ে দেবো। এখন যতটুকু আছে ওরা টুকটাক খাইতে খাইতে 2টার ভিতর শেষ হয়ে যাবে। তারপর 1 ঘন্টা ওরা পাত্রগুলো খালি থাকবে। 3টার দিকে আবার আমি খাবারের পাত্রগুলো ভরে দেবো। তখন ওরা খাইলে পরে মোটামুটি তখন একটু ধীরে ধীরে ঠান্ডা পড়বে, মানে সূর্য ডোবার ভাব হলে পরে একটা কিন্তু তাপমাত্রা একটু কমে যেতে শুরু করে। তো তখন খাবার দেওয়াটাই উত্তম। তো 2টা ফ্যান আমি দিয়ে দিছি। এই পাশটায় যেহেতু বেশি আলো, এই পাশটায় ওরা কম যাবে, সেজন্য আমি খাওয়ার পাত্রগুলো এই পাশটায় একটু ঘন ঘন দিয়ে দিছি, পানির পাত্রগুলো দিয়ে দিছি ঘন ঘন। আর এই যে ছোটো পানির পাত্রগুলো আমি উঠাই রাখছি, ওদেরকে আমি দুপুর 2টার দিকে এই পাত্রগুলোতে সাদা পানি দিয়ে দেবো। কারণ ওই যে ওষুধের যে পাত্রগুলো, ওই পাত্রগুলি আর আমি ইউজ করবো না, কারণ লিভার টনিক ওষুধটা একটু বেশি টাইম থাকলে একটা বিশ্রী গন্ধ বের হয়। এতে করে ওই পানি পরবর্তীতে পানির সাথেও কিন্তু ওই গন্ধটা থেকে যায়, মুরগিরা খেতে অত আগ্রহ দেখায় না। সেই জন্য আমি পাত্র 2 ভাগে ভাগ করে নিয়েছি। বড় পাত্রগুলো আমি শুধু ওষুধ ইউজ করি, আর ছোটো পাত্রগুলো আমি পানি ইউজ করি। তো যখন বড় পাত্রগুলো উঠাইবো তখন ওখানে পানি দিয়ে আমি রাখবো। রাখার পরবর্তীতে ওই মেডিসিনের যে একটা গন্ধ, সেই গন্ধটা ধীরে ধীরে শেষ হয়ে যাবে। রাত্রের দিকে আমি পাত্রগুলো আবার পরিষ্কার করে দেব। তো এখন রাত্রের সময় দেখুন, আমার ছেলে আজকে অনেক দিন পর আমার সাথে আমার সাথে খামারে আমাকে সাহায্য করবে বলে, তো সেই জন্য উঠে এসেছে। তো ও তো প্রতিদিনই সবসময় আমার সাথে কাজ করতে খুবই, কিন্তু আমি নিয়ে আসি না যে মুরগিগুলোকে কখন কি করে, ও খুব লাফালাফি করে, তো সেই জন্যই। এই যে দেখুন, সেই ওর কথা, আব্বা মাম পাত্র, মানে তার মাম মানে পানি, তো পানি বললেও মাম বলে, তো মাম পাত্র। তো মাম পাত্র যার ভিতরে আছে, তো ওগুলি এখন তাকে উঠে দাও, সে নিয়ে যা ওইখানে রাখবে। তার এটা প্রতিনিয়ত যে কাজ, সেই কাজটা সে করতে চাচ্ছে আর কি। তো আমি ওকে পানির পাত্রগুলো তো উঠাবো না, বাট ওই যে পানির পাত্রগুলো ওইগুলি পরিষ্কার করে ওইগুলো পানিতে ভরে দেবো। ওইগুলো দেখো আমার সাথে ওঠানোর চেষ্টা করবে আর কি। এই যে অত ওয়েট পাত্রগুলো 5 লিটার পানি প্রায়, তো ওই পাত্রগুলোই কিন্তু উঠানোর জন্য সেই, তো আমি সাথে করে ওকে নিয়ে আসে উঠাইতেছি। তাকে কাম করতে দিতেই হবে, না দিলেই অসুবিধা। সকালেও যদিও আমাকে অনেক হেল্প করছে খাবারের পাত্রগুলো এগিয়ে এগিয়ে দিয়ে, তো এই ভিডিওটা আমি করতে পারি নাই। তো আমার ছেলে খুবই খামারে কাজ করতে খুবই আগ্রহী, আর মুরগির বাচ্চা দেখে তো তার আনন্দের সীমা নেই। তো না নিয়ে আসলে ও কথা হলো যে ওর মার চুল ছিঁড়ে কাঁদে শেষ করে দেয়, আর আমার সাথেও সে অভিমান করে। তো পানির পাত্রগুলো আমি দিয়ে দিয়েছি, খাবারের পাত্রগুলোতেও খাবার দিয়ে দিয়েছি। ওরা এখন রাত্রে খাবার খেতে থাকুক, সারা রাত খাবার চলবে। তো ভিডিও আর বেশি বড় না করি। আমার ছেলে দেখুন কাজ নেই, ও লাঠি নিয়ে মানে ঝাড়ুর লাঠি দিয়ে এদিক ওদিক করতেছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।